কোরআন কার কথা? আল কোরআন কালামুল্লাহ। কোরআন হলো কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যে আমার সাথে বেশি বেশি কথা বলতে চায় সে যেন কোরআনুল কারীম বেশি বেশি পড়ে, সে যেন কোরআনুল কারীম বেশি বেশি পড়ে। দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়নেওয়ালা আছে, বলে কোরআন পড়নেওয়ালার তো অনেক দাম। মুসলমান ভাই আমার, বাচ্চা হারুন রশিদ সে ছোট্ট ছেলে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে কোরআনুল কারীম শিখছে। কোরআনুল কারীম শিখে, কোরআনুল কারীম শিখতেইছে শিখতেইছে। কোরআনুল কারীম শিখে যখন আসে, কোরআনুল কারীম শিখে যখন বাসায় আসছে, বাসায় আর ভালো লাগে না। বাবার অর্থ সম্পদ আছে, এ অর্থ সম্পদ আর ভালো লাগে না। কোরআন পড়নেওয়ালা যে আল্লাহর সাথে সম্পর্ক হইয়া যায়, বলে আল্লাহ তাআলা তার হইয়া যায়। ছোট্ট সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর জংলায় জংলায় ঘুরতেছে। ওদের রাজা বাচ্চার কাছে বিচার দিয়ে দিতে, আপনার একমাত্র সন্তান, একটাই মাত্র ছেলে, এই একটা সন্তান আপনার পরে তার রাজত্ব সে বহন করবে, সে তার মালিক, সে তার সবকিছু বহন করবে। কিন্তু সে তো রাস্তায় রাস্তায় জংলায় জংলায় কবরে পারে পারে ঘুরে। বাদশার কাছে যখন বিচার দিয়ে দিয়েছেন, এবার ছোট্ট ছেলেকে ডাকছে, বাবা মামুনুর রশিদ, তুমি যে জংলায় জংলায় কবরে পারে পারে ঘুরো, কি কারণে ঘুরো রে বাবা? বলে বাবা, আমার এই রাজত্ব ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না। বলে কেন দুনিয়াদারি ভালো লাগে না? বলে দুনিয়া হলো সামান্য কিছু সময়, এই সময়ের পরে যে জিন্দেগিটা আছে এটা বড় একটা সময়, আমাকে রাজত্ব থাকতে ভালো লাগে না। এ বলে সে আবার চলে গেছে, আবার ঘুরতেছে, আবার যাচ্ছে, জায়গা বলতেছে, বাবা দেখো আমার রাজত্ব কম নাই, তোমার পোশাকে কম নাই, তারপরে তুমি এমন পোশাকে থাকো আমাকে আমাকে লজ্জিত হতে হয়, আর লজ্জিত হইতেই তো বড় মুশকিল। মানুষ বলে অমুকের ছেলে এরকম হয়ে চলতেছে, শরম লাগে তখন। যদি বলে অমুকের ছেলেটা শুধু নেশা করতেছে, অমুকের ছেলে এটা করতেছে, খারাপ লাগে কিনা? কথা বলে খারাপ লাগে, খারাপ লাগে। বাচ্চা মানুষ আর তার সন্তান সাদা মানে ছেঁড়া পোশাক করে চলাফেরা করতেছে, কবরে পারে দিয়ে কোরআন তেলাওয়াত করে ঘোরা বেড়ায়, চিন্তা করতেছে যে আমাকে দুনিয়া যায়, এই রাজত্ব আর আমার দ্বারা হবে না, সুতরাং আমাকে এখান থেকে চলে যেতে হবে। বাদশার কাছে এবার বাদশা ডাকছে বাবা মামুনুর রশিদকে, বাবা মামুনুর রশিদ এদিকে আসো বাবা। বলে বাবা কি হয়েছে বলো? বলে দেখো এ বাবা, আমার রাজত্ব কম নাই, আমি কিন্তু রাজা, আমার তো দুনিয়াতে আমি অনেক কিছুর মালিক, আমার পরের মালিক হবে তুমি। তারপরে সন্তান ওয়ারিস সূত্রে সন্তান মালিক হয় কিনা? মালিক হবে। বলে বাবা আমার পরে তুমি মালিক। বলে বাবা আপনার রাজত্ব আপনার কাছেই থাক, আমার এই রাজত্ব দরকার নাই, তবে আপনি তো সামান্য সময় রাজত্ব রাখেন। বলে কেমন করে? বলে তুমি সামান্য সময় রাজত্ব রাখি। বলে হ্যাঁ বাবা, আপনার তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে আপনার আর কিন্তু ক্ষমতা নেই। বলে বাবা মানুষেরা শুধু আপনার কথা শুনে, কিন্তু আমার কথা পাখিরাও কিন্তু আমার কথা শুনে। বলে বাবা দেখো ছাদের উপরে একটা পাখি বসে আছে, এ বাবা পাখিটাকে ডাক দাও, দেখো পাখি আসে নাকি। বাদশা হারুন রশিদ পাখিটাকে ডাক দিলেন, পাখি আসো, কিন্তু পাখি আসে না।
মামুন রশিদ যখন ডাক দিতে, পাখি তুমি আমার কাছে আসো, আমার হাতে তুমি বসো, সঙ্গে সঙ্গে পাখি আর আসতে দেরি করে না। সুবহানাল্লাহ।